আজ আমরা পড়ব ন্যারেশন চেঞ্জ। প্রথমে আমাদেরকে জানতে হবে ন্যারেশন চেঞ্জ কি। চেঞ্জ অফ ন্যারেশন means changing a sentence from direct speech to indirect speech or from indirect speech to direct speech. বেসিক কিছু রুলস আছে, যেমন প্রথমে রিমুভ কমা কোটেশন রিমুভ করতে হবে। ডাইরেক্ট স্পিচে আছে হি সেড কমা কোটেশন আই এম টায়ার্ড। এটা ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা করব হি সেড কমা কোটেশন সব তুলে দিতে হবে। হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। প্রোনাউন্স চেঞ্জ করতে হবে, যেমন আই থাকলে হি বা সি, উই, দে, মাই, হিজ, হার এরকম হবে। চেঞ্জের পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনাইট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এভাবে টেন্স চেঞ্জ হবে। এক্সেপশন, টেন্স কিছু জায়গায় চেঞ্জ হবে না, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে। যেমন এক্সাম্পল হিসাবে যদি ধরি হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হি সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা যেমন থাকবে তেমনই হবে, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। টাইপস অফ সেন্টেন্স অ্যান্ড দেয়ার চেঞ্জেস। কিছু মানে চেঞ্জ অফ সেন্টেন্স, যেমন প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হি সে যদি এক্সাম্পল হিসাবে ধরি হি সেজ আই এম হ্যাপি, হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি, দ্যাট ইউজ করতে হবে, দ্যাট যুক্ত হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। এখানে প্রশ্নবোধক বাক্য ইয়েস নো আর WH ওয়ার্ড দেওয়া হয়। ইয়েস নো ক্ষেত্রে ইফ বা ওয়েদার ইউজ করতে হবে, আর WH ওয়ার্ডের ক্ষেত্রে হোয়াট, ওয়ার, হোয়াই, ইটিসি এইগুলো অ্যাড করতে হবে। যেমন এক্সাম্পল হিসাবে যদি ধরি ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে হি আস্কড আর ইউ কামিং, ইনডাইরেক্ট স্পিচে হবে ই আস্কড ইফ বা ওয়েদার আই ওয়াজ কামিং। ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে যদি করি হি আস্কড হোয়ার ডু ইউ লিভ, ইনডাইরেক্ট স্পিচে হবে ই আস্কড হোয়ার আই লিভড। ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার বা রিকোয়েস্ট, use to plus verb, use words like told, asked, requested, ordered এরকম হবে। এক্সাম্পল হিসাবে যদি ধরি he said to me please open the door, ইনডাইরেক্ট স্পিচ হবে he requested me to open the door। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কেমন হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ, যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন রুলস হচ্ছে রিমুভ ইমোশন, ইউজ এক্সক্লেমড, সেড উইথ জয়, সরো, এগুলো ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পল হিসাবে যদি ধরি হি সেড হোয়াট এ বিউটিফুল ডে, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ডে। প্রত্যেকটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় যেই এগুলো মানতে হবে রুলসগুলো, তার মধ্যে প্রথমত রিমুভ কোটেশন মার্কস অ্যান্ড কমা, ইউজ এ সুইটেবল রিপোর্টিং ভার্ব, একটা সুইটেবল রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে। চেঞ্জ দ্য টেন্সের পরিবর্তন করতে হবে। যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এদেশে এইসব ব্যাপারগুলো থাকে তাহলে টেন্সের পরিবর্তন হবে না। চেঞ্জ প্রোনাউনের পরিবর্তন হবে আই, হি বা সি, উই থাকলে দে, মাই থাকলে হিজ বা হার। চেঞ্জ অ্যাডভার্বস অফ দ্য টাইম অ্যান্ড প্লেস, ইউজ দ্যাট অর ওয়েদার অ্যাজ রিকোয়ার্ড হিসাবে যেটা ব্যবহার করা সেটা ব্যবহার করতে হবে। কিপ দ্য মিনিংটা সেম রাখতে হবে। স্ক্রিনে আমি একটা পুরো ডিটেলস চার্ট দিয়ে দিচ্ছি, যেখানে রুলস, চেঞ্জ অফ টেন্স কি কি পরিবর্তন হবে, চেঞ্জ অফ প্রোনাউন্সের কি কি পরিবর্তন হবে, মডেল ভার্ব থাকলে কেমন পরিবর্তন হবে, চেঞ্জ অফ অ্যাডভার্ব দু রকম, টাইম প্লেস হিসাবে কেমন চেঞ্জ হবে, চেঞ্জ অফ সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইয়েস নো, WH, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে ডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচে কেমনভাবে চেঞ্জ হবে। এছাড়াও আমি উদাহরণ দিয়ে পুরো এক্সাম্পল দিয়ে পুরো এখানে রেডি করা রয়েছে। এক্সক্লেমেটরি থেকে শুরু করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো থাকলে সেন্টেন্স কিভাবে চেঞ্জ হবে পুরো ডিটেলস এখানে স্ক্রিনটাতে দেওয়া রয়েছে। এটা পুরো একটুখানি দেখলেই পুরোপুরি টোটালটা ঠিক চলে আসবে, বোঝা যাবে।